হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা বিষয় শেয়ার করতে চাইছি যেটা শুনলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি মাটি থেকে উঠে দাঁড়ানো মানুষগুলো যদি একটুখানি সুখের আহ, দেখা পায়, তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু তাকে হিংসা করতে শুরু করে। তো আজকে একটা ছেলেকে নিয়েই আমি কিছু কথা বলতে চাই। যদিও ছেলেটি আমার রিলেটিভ নয়, আমার কাছের কেউ নয়, অনেক দূরে তার বাড়ি। তাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আমি চিনি, দেখেছি, তার ভিডিওও দেখি, ভালো লাগে। কিছু অশ্লীল ব্যাপারও থাকে। তো আমি যেটা লক্ষ্য করি যে তার অশ্লীল ভিডিও যেগুলো থাকে সেগুলোতে কিন্তু অত্যন্ত ভিউজ, লাইক, কমেন্ট হিউজ পরিমাণে থাকে। এর মানে কি? অশ্লীল ব্যাপারগুলোতে যদি লাইক, কমেন্ট, হিউজ পরিমাণে হয়, তার মানে এটাই দাঁড়ায় যে আমাদের সমাজের মানুষ খারাপটাই কিন্তু দেখতে পছন্দ করে এবং খারাপটাকেই গ্রহণ করে, তারা ভালো ভেবে গ্রহণ করে। তো একটা ছোট্ট ছেলে, আমার ভাইয়ের বয়সী যদিও, তো সেই ছেলেটা নিজের চেষ্টাতে একদম জিরো থেকে, মাটি থেকে উঠে দাঁড়িয়ে কেবলমাত্র একটু সুখের মুখ দেখেছে। আর এটার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেকটা। কিন্তু সেটা কিছু কিছু মানুষের সহ্য হয়নি। তো আমরা সবাই চিনি সুমিত গাঙ্গুলি, সিনেমা আর্টিস্ট, একজন ভীষণ বিখ্যাত বলা যেতে পারে। তার অনেক সিনেমায় আমরা দেখি। তো এই লোকটা থ্রুতে কিন্তু উজ্জ্বলকে এতটা ছোট হতে হলো। আরে বাবা, আপনি সিনেমা করেছেন, আপনার দীর্ঘ জীবনে ৩০০টা সিনেমা করেছেন, সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করেছেন। আপনি কজন মানুষের পাশে দাঁড়িয়েছেন বলুন তো? আমি তো দেখিনি। যদি কেউ দেখে থাকো তাহলে হয়তো দেখবে। আমার তো জানা নেই অন্তত যে সুমিত গাঙ্গুলি কোনো মানুষকে হেল্প করেছে বা কোনো অসহায়কে সাহায্য করেছে। কিন্তু বং মিডিয়াকে দেখেছি, সে করেছে অনেক কিছু, অনেকের জন্য, অনেক গরিব মানুষকে অনেক কিছু দান করেছে, অনেক কিছু করেছে। তো যাই হোক, হয়তো তিনিও করতে পারেন। তো সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি যে ওইটুকু ছেলেকে, আপনার সন্তান সমতুল্য ওইটুকু ছেলেকে আপনি ছাগল বলছেন, অন ক্যামেরা আপনি ছাগল বলছেন। আপনি তো জানেন